প্রতিদিন রুটি পরোটা খেতে খেতে যখন বিরক্ত বোধ হয় তখনই মন চায় এই রেসিপিটি করে খাওয়ার জন্য। এটা আসলে খুবই মজার একটা খাবার। আমাদের গ্রামের ভাষায় আমরা বলি খুদ ডালা। খুদ দিয়ে যে ভাতটা তৈরি হয় এটাকে আমরা বলি গ্রামের ভাষায় খুদ ডালা। কোন অঞ্চলে কি বলে তা আসলে আমি সঠিক জানি না, তবে আমাদের এখানে আমরা খুদের ভাত কিংবা খুদ ডালা বলা হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি একটা রেসিপি নিয়ে আসলাম, তা হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে বলা হয় খুদ ডালা। আর উপকরণটা আমি দেখিয়ে দিব ভিডিওটাতে। আমি একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে আমি আগ থেকে ধুয়ে রেখেছি খুদ, আর খুদ দিয়ে একটু ভেজে নিব। দিয়ে দিলাম একটু লবণ। আমি লবণটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব, আর দিয়ে দিব পানি পরিমাণ মতো। আসলে আমি গ্রামে থাকি, তাই যে কোনো রান্না সহজভাবে দেখিয়ে দিই বোঝার জন্য। আমি এখন পানিটা দেওয়ার পরে আমার হাতের আঙ্গুল দিয়ে দেখব ঠিক মধ্যের অংশটা যতটুকু ডুবে অতটুকু পর্যন্ত আমি পানি দিয়ে দিলাম। এই রান্নাটা কিছুটা আমরা যে পোলাও ভাত রান্না করি ঠিক সেই রকম। আর এখন যেহেতু শীত সিজন, তাই আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম যেন টেস্টটা ভালো আসে। এটা আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমি একটু মজা হওয়ার জন্য দিয়ে দিলাম। আমি একটা কড়াই বসিয়ে দিলাম, আর 1 কোয়া রসুন আর 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই ভর্তাটার সাথে শীতকাল যেহেতু কাঁচামরিচটা দিলে অনেক মজা হয়। আমি যেহেতু চেপা শুটকির ভর্তা করব, আমি শুকনো মরিচটা দিয়ে করব। একটু মজার জন্য, টেস্টটা ভালো হওয়ার জন্য আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা আসলে না দিলেও চলে, কিন্তু আমি 2 রকম মরিচ দিয়ে সবসময় ভর্তাটা করার চেষ্টা করি। রান্নাটা আমার প্রায় শেষ, এখন আমি ভর্তাটা করে নিব। পাটায় দিয়ে দিলাম 4টা শুকনো মরিচ আর ভেজে রাখা রসুন। সবগুলো একসাথে আমি বেটে নিব। এই ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা হয়। শীতের সিজন আর খুদের ভাতের সাথে এই ভর্তাটার আসলে কোনো তুলনাই হয় না। শুটকিটাও আমি বেটে নিব এখন, আর সামান্য একটু লবণ দিয়ে দিব সাথে। লবণটা দিলে তাড়াতাড়ি শুটকিটা একটু বাটা হয়। আর লাস্টে দিয়ে দিলাম পেঁয়াজ, আর দিয়ে দিব 3টা ধনিয়া পাতা। এটা আবার আমি এখনকার যে ধনে পাতাগুলো ওগুলো না, এটা আমার বাড়ির ছাদের মধ্যে আছে। আমি সবসময় ভর্তা করলে এই পাতাটা দেওয়ার চেষ্টা করি। ভর্তাটা আমার করা প্রায় শেষ, এখন গরম গরম খুদের ভাতের সাথে খাবার পালা। তবে আমি এখানে আরেকটা কাজ করব, সেটাও কিন্তু খুবই মজা লাগে। তা হচ্ছে আমি এখন একটু শুটকি রেখে দিয়েছি পাটার মধ্যে, আর দিয়ে দিলাম একটু খুদের ভাত দিয়ে একটু ওই পাটার মধ্যে বেটে মিশিয়ে নিব। এটা খেতে কিন্তু খুবই মজা লাগে গরম গরম। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন যাবে। আজকের মতো আল্লাহ হাফেজ।